হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের সন্ধানে থাকা সকল বন্ধুদের জানাই জব নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। যারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন, মাধ্যমিক পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, সকলের জন্য বন্ধুরা আজকে নতুন নোটিফিকেশন রয়েছে। আপনারা সকলেই কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিস্তারিত বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের চাকরি নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকে দেরি না করে নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আজকে আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের সর্বমোট বন্ধুরা 16টি চাকরির নোটিফিকেশন রয়েছে। সবগুলি বন্ধুরা সরকারি চাকরির নোটিফিকেশন এবং বন্ধুরা পার্মানেন্ট জবে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যারা যারা শুধুমাত্র আপনারা 8 পাস করে রেখেছেন এবং বন্ধুরা আপনারা যারা 10 পাস করে রেখেছেন, গ্র্যাজুয়েশন করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, সকলেই কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন কিন্তু আপনারা সকলেই করে নিতে পারবেন। সম্পূর্ণ নতুন নোটিফিকেশন এবং বন্ধুরা গভর্নমেন্ট জবের নোটিফিকেশন, দারুণ সুযোগ কিন্তু আপনাদের সকলের জন্য রাখা হয়েছে। সর্বমোট বন্ধুরা এখানে 16টি চাকরির নোটিফিকেশন কিন্তু রাখা হয়েছে। এগুলি সবগুলি পিডিএফ ফাইলের নোটিফিকেশন। তো বন্ধুরা যেগুলি ত্রিপুরার মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে বন্ধুরা ত্রিপুরা এবং বন্ধুরা ত্রিপুরার বাইরেও কিন্তু চাকরির নোটিফিকেশন রাখা হয়েছে। আর বন্ধুরা এখানে যে 16টি পিডিএফ ফাইলের নোটিফিকেশন রয়েছে এগুলি বন্ধুরা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে কিন্তু চেক আউট করে নিতে পারেন। আর বন্ধুরা আমি ভিডিওর মধ্যে সমস্ত নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কোন কোন পোস্টে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। আজকের প্রথম জবের নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ত্রিপুরা সরকারের নতুন নোটিফিকেশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। এই নোটিফিকেশনটি বন্ধুরা এজিএমসি অ্যান্ড জিবি হসপিটালের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ সরকারি জবের নোটিফিকেশন এবং বন্ধুরা নতুন নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে। আপনারা যারা যারা ত্রিপুরার বসবাসকারী রয়েছেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে বয়সের ছাড় কিন্তু রাখা হয়েছে। এসসি এসটিদের কিন্তু এখানে বয়সের ছাড় রাখা হয়েছে। সর্বমোট এখানে বন্ধুরা 30টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আপনাদের সর্বমোট 30টি পোস্টের মধ্যে কিন্তু এখানে আগরতলা জিবি হসপিটালের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের পোস্টগুলি কিন্তু পার্ট পার্ট করে দেওয়া হচ্ছে। আমি 5ম নাম্বার পোস্টটি নিয়ে আলোচনা করছি। 5ম নাম্বার পোস্টে বন্ধুরা মাল্টি টাস্ক ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জিডিএ স্টাফ নিয়োগ করা হচ্ছে। জিডিএ এর জন্য এখানে সর্বমোট 10টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে এবং বন্ধুরা এখানে এসসির জন্য 2টি ভ্যাকেন্সি, এসটির জন্য 3টি ভ্যাকেন্সি, ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে 5টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। বেতন রাখা হচ্ছে 8,000 পার মান্থ কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হবে। সাথে আপনাদের এখানে মাল্টি টাস্ক ওয়ার্কার পদে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র 8 পাস। আপনারা যারা যারা করে রেখেছেন তারা কিন্তু আপনারা ইজিলি এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি চাকরি নোটিফিকেশন বন্ধুরা যারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন, যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবেন এবং যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে এখানে 4 নম্বরের যে পোস্টটি রাখা হচ্ছে ওটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে 4টি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে। সাথে এখানে এসসির জন্য 1টি, এসটির জন্য 1টি এবং বন্ধুরা ইউআর এর জন্য 2টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। মাধ্যমিকের সাথে কিন্তু এখানে ডিগ্রি ইন ওটি টেকনোলজি নিয়ে আপনাদের পড়াশোনা করা থাকতে হবে। যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স বা আপনাদের ওটি টেকনিশিয়ানের উপর কোর্স করা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ওটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু এখানে 15,000 টাকা পার মান্থ এখানে স্যালারি কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের নার্সিং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। নার্সিং অফিসার পদের জন্য এখানে 9টি ভ্যাকেন্সি রাখা হয়েছে সর্বমোট। এসসির জন্য 1টি এবং এসটির জন্য 3টি, সাথে ইউআর এর জন্য 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং আপনাদের এখানে 20,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রাখা হয়েছে। সাথে অবশ্যই মতো আপনারা যারা যারা বিএসসি নার্সিং করে রেখেছেন অর্থাৎ পোস্ট বেসিক ডিগ্রি করে রেখেছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু ইজিলি করে নিতে পারবেন। এবং বন্ধুরা 2 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে রেসিডেন্টাল মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে। 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। অবশ্যই এখানে এমবিবিএস করা থাকতে হবে, এই জিনিসটি একটু ভালো করে লক্ষ্য
লক্ষ্য করবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা আবেদন করার আগে নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, তারপরে আবেদন করবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে আবেদন করার জন্য বলা হয় সাবমিট দ্য অ্যাপ্লিকেশন লেটেস্ট বাই 8 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ বন্ধুরা 8 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা সকলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নেবেন। agmc.nic.in ফর্ম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবেন। যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু আপনারা আগরতলা জিবি হসপিটাল পদে চাকরি করার জন্য আবেদন কিন্তু করতে পারেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 21 জানুয়ারি কিন্তু আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট কিন্তু রাখা হয়েছে। আপনাদের এখানে বন্ধুরা এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে এইচএস পাস উইথ কম্পিউটার এডুকেশন। অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, সাথে কিন্তু আপনাদের 12 পাস করা থাকতে হবে। এবং বন্ধুরা 2 নাম্বার যে পোস্ট রাখা হচ্ছে ইউডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এইচএস পাস সাথে আপনাদের ডিপ্লোমা অফ কম্পিউটার নিয়ে পড়াশোনা করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা এখানে টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। পিজিটি ইন ফিজিক্স টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে, সাথে এখানে 2টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে বন্ধুরা এমএসসি ইন ফিজিক্স উইথ বিএড কিন্তু আপনাদের করা থাকতে হবে। সাথে 4 নম্বরে বলা হচ্ছে এডুকেটর নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এমএ ইন সাইকোলজি উইথ বিএড কিন্তু আপনাদের করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সাথে এখানে 5 নম্বর যে পোস্ট রাখা হচ্ছে পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। জিওগ্রাফি হিস্ট্রি এখানে বন্ধুরা সর্বমোট অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। অবশ্যই আপনারা নোটিফিকেশন একটু ভালো করে চেক করে নেবেন। 7 নম্বর পোস্টে বলা হচ্ছে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র পোস্ট রাখা হচ্ছে ডিপ্লোমা অর ডিগ্রি ইন কম্পিউটার। যদি আপনাদের কম্পিউটার প্রতি ডিপ্লোমা বা ডিগ্রি করা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কম্পিউটার ফ্যাকাল্টি পদে আবেদন করতে পারবেন। সাথে এখানে পিজিটি ইংলিশ টিচার নিয়োগ করা হচ্ছে এবং এখানে পলিটিক্যাল সায়েন্স টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। সর্বমোট মধ্যে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। এই চাকরির নোটিফিকেশনটির মধ্যে 21 জানুয়ারি কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। আপনাদের সম্পূর্ণ ভাইকোরা অর্থাৎ সাউথ ত্রিপুরার মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে। এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নাম্বারের মধ্যে আপনারা চাইলে ফোন করে নিতে পারেন, ফোন করে সমস্ত ডিটেল সম্পর্কেও জানতে পারেন। চাইলে আপনারা সরাসরি বৃন্দাক শিক্ষা নিকেতন স্কুলের মধ্যে ডাইরেক্টলি অফলাইনের মাধ্যমে গিয়ে কিন্তু ইন্টারভিউ আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো অবশ্যই ইন্টারভিউ দেওয়ার আগে আপনারা এই নাম্বারে ফোন করে নেবেন, সাথে কিন্তু আপনার নোটিফিকেশন একটু ভালো করে চেক করে নেবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে বেরিয়েছে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন। বন্ধুরা এখানে টিপিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে 23টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে এবং বন্ধুরা 8টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে ওমেন এবং রিজার্ভেশন ক্যান্ডিডেটদের জন্য এখানে 8টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আদারওয়াইজ ইউআর এসটি এসসি ওবিসি ক্যাটাগরির জন্য এখানে সর্বমোট 23টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আপনাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইউআর এর জন্য 12টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, এসটির জন্য 7টি এবং এসসির জন্য 4টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আপনাদের এখানে বন্ধুরা পোস্ট রাখা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনাদের আবেদন করার জন্য এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স। যদি আপনাদের ব্যাচেলর ডিগ্রি করা থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স নিয়ে তাহলে আবেদন করতে পারবেন। অন্যথায় কিন্তু যদি এই কোয়ালিফিকেশন না থাকে তাহলে বলা হয়েছে এখানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অর ও লেভেল সার্টিফিকেট। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা যারা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছেন সাথে আপনাদের 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারেন। এবং আপনাদের এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে নলেজ অফ বেঙ্গলি অর ককবর। অবশ্যই কিন্তু আপনাদের বাংলা ভাষা জানতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের মধ্যে এখানে আবেদন করার জন্য সর্বশেষ তারিখ রাখা হচ্ছে 26/2/2024 অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা সকলে আবেদন করবেন। দারুণ সুযোগ রয়েছে বন্ধুরা, আপনাদের এখানে সম্পূর্ণ সরকারি এবং বন্ধুরা পার্মানেন্ট জবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সিলেকশন প্রসেসে বলা হয়েছে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ এখানে এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে। 85 মার্কসের রাইটেন এক্সামিনেশন হবে এবং বন্ধুরা 15 মার্কসের কিন্তু ইন্টারভিউ অর্থাৎ পার্সোনাল টেস্ট কিন্তু হবে বন্ধুরা। তো ইজি মেথডে কিন্তু আপনাদের এখানে সিলেকশন প্রসিডিউর রাখা হয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন আপনারা অবশ্যই টিপিএসসির মাধ্যমে চাকরির সুযোগ কিন্তু সকলে নিতে পারেন। অনলাইনে আবেদন কিন্তু 25/1/2024 থেকে শুরু হবে, অর্থাৎ 25শে জানুয়ারি থেকে আবেদন শুরু এবং বন্ধুরা 26 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা সকলে আবেদন কিন্তু করে নেবেন। এবং বন্ধুরা আমি সম্পূর্ণ নোটিফিকেশনের পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা আবেদন করার আগে
সম্পূর্ণ নোটিফিকেশনটি একটু ভালো করে পড়বেন, তারপরেই আবেদন করবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ বন্ধুরা এয়ারপোর্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। আবার বন্ধুরা এয়ারপোর্টের চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রয়েছে। এখানে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ নর্থ ইস্টের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নর্থ ইস্ট অর্থাৎ বন্ধুরা এখানে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং বন্ধুরা ত্রিপুরার মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দারুণ সুযোগ কিন্তু আপনাদের সকলের জন্য রাখা হয়েছে। যারা যারা এয়ারপোর্টের মধ্যে চাকরি করতে চান, এয়ারপোর্টে চাকরি করার স্বপ্ন রয়েছে, আপনারা সকলে কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন। নর্থ ইস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র। তো অবশ্যই এখানে স্টেটগুলির নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সাথে আপনাদের এখানে পোস্ট ওয়াইজ বলা হয়েছে। প্রথম পোস্টে রাখা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, 14টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, ইউআর এর জন্য 9টি এবং বন্ধুরা ইডব্লিউএস এর জন্য 1টি, সাথে এখানে এসসির জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই, এসটির জন্য 3টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। এবং বন্ধুরা এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে টোটাল, ইউআর এর জন্য 1টি, সাথে এখানে এসটির জন্য 1টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। এবং বন্ধুরা 3 নম্বরে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে, ইউআর এর জন্য 3টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং বন্ধুরা 4 নম্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট 43টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে ফায়ার সার্ভিস পদে, সাথে এখানে ইউআর এর জন্য 31টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ইডব্লিউএস এর জন্য 4টি এবং বন্ধুরা ওবিসিদের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে, সাথে এখানে এসসির জন্য 2টি, এসটির জন্য 4টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। অনেকগুলি ভ্যাকেন্সির মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এয়ারপোর্টে চাকরি করার দারুণ সুযোগ কিন্তু রাখা হয়েছে। অনলাইনে আবেদন করার জন্য সম্পূর্ণ বলা হয়েছে। লাস্ট ডেট রাখা হচ্ছে 10/2/2024, অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে সকলে আবেদন করে নেবেন। আবেদন শুরু হয়েছে 10 জানুয়ারি থেকে, আবেদন কিন্তু অলরেডি শুরু কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই আপনারা আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে সকলে আবেদন করে নেবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে বেতন সম্পর্কে বলা হয়েছে, আপনাদের বেতনের পে স্কেল অনেক ভালো দিয়ে হবে, অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। সাথে আপনাদের এখানে এজ ক্রাইটেরিয়া রাখা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে যারা যারা রয়েছেন সকলে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এবং আপনাদের এখানে বয়সের ছাড় কিন্তু অবশ্যই এখানে রাখা হয়েছে। অবশ্যই আপনার এখানে এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু ইজিলি আপনারা আবেদন করে নিতে পারবেন। আপনাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে। যারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন, রেগুলার স্টাডি করে রেখেছেন, তারা কিন্তু ইজিলি আপনারা আবেদন করতে পারবেন। এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এবং বন্ধুরা আপনারা যারা 10 পাস করে রেখেছেন, সাথে আপনাদের 3 বছরের যদি ডিপ্লোমা করা থেকে থাকে, আইটিআই থেকে মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ার যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের ডিপ্লোমা করা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। অর্থাৎ এখানে যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন, আইটিআই করে রেখেছেন, তারা আবেদন করতে পারবেন। সাথে আপনারা যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন, তারাও কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। সাথে বন্ধুরা আবেদন করার আগে অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে কিন্তু আবেদন করবেন। তো বন্ধুরা আপনারা আবেদন কিভাবে করবেন, হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ স্টেপ ওয়াইজ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ নোটিফিকেশনের পিডিএফ ফাইল বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকেও চেক করে নেবেন। সাথে বন্ধুরা আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আবেদন করার জন্য, এখানে একটি হেল্প ডেস্ক নাম্বার দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু এই হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে কিন্তু আপনারা চাইলে হেল্প নিতে পারেন। তো বন্ধুরা আপনারা সবগুলি নোটিফিকেশন ভালো করে চেক আউট করবেন, তারপর সবগুলি নোটিফিকেশনের মধ্যে আবেদন করবেন। এখানে বন্ধুরা সর্বমোট 16টি চাকরির নোটিফিকেশন রয়েছে, আপনারা সবগুলি কিন্তু চেক আউট করবেন, তারপরে আবেদন করবেন। ত্রিপুরা এবং বন্ধুরা ত্রিপুরার বাইরেও কিন্তু নোটিফিকেশন রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও কিন্তু চাকরির নোটিফিকেশন রয়েছে। আমি ডাইরেক্টলি পিডিএফ ফাইল দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরি নোটিফিকেশন। আর এই ধরনের চাকরি নোটিফিকেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওর মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।